রক্তস্নাত কুরুক্ষেত্রের এক গোধূলি লগ্ন। মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা রথ, মৃত ঘোড়া আর অগণিত যোদ্ধার নিথর দেহ। আর পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। একদম। আর সেই অস্তমিত সূর্যের দিকে যেন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে গোটা কুরুক্ষেত্র। কৌরব এবং পাণ্ডব উভয় শিবিরের হাজার হাজার যোদ্ধার চোখ ওই লাল আগুনের গোলকটার দিকে স্থির। কারণ এই একটা মাত্র সূর্যাস্তের উপর নির্ভর করছে মহাকাব্যের সবচেয়ে বড় যুদ্ধের ভবিষ্যৎ। ঠিক তাই। এই সূর্য ডুবে যাওয়ার আগেই যদি একটি বিশেষ কাজ সম্পন্ন না হয়, তবে এই মহাযুদ্ধের মোড় চিরকালের মতো ঘুরে যাবে। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমন এক অদ্ভুত মনস্তাত্ত্বিক যাত্রা শুরু করতে চলেছি, যা আমাদের আজকের এই আলোচনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এবং আমাদের হাতে থাকা সোর্সগুলো কিন্তু অত্যন্ত চমৎকার। হ্যাঁ, একদিকে রয়েছে প্রাচীন মহাকাব্যের মূল সংস্কৃত শ্লোক এবং অনুবাদ, আর অন্যদিকে আধুনিক ক্রিমিনাল সাইকোলজি, বিশেষ করে সাইকোলজি অফ শেম বা লজ্জার মনস্তত্ত্ব নিয়ে লেখা বেশ কিছু চমৎকার রিসার্চ পেপার আমাদের কাছে আছে। ঘটা একটা মাত্র অপমানের ঘটনা একজন মানুষের মনস্তত্ত্বে এক বিষাক্ত প্রতিশোধের জন্ম দেয়। উম, যে প্রতিশোধ কেবল তাকে নয়, গোটা কুরুক্ষেত্রকে পুড়িয়ে ছাই করে দেওয়ার উপক্রম করেছিল। চমৎকার একটা প্রেক্ষাপট। আর সেই রোমাঞ্চকর মুহূর্তের কেন্দ্রে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু অর্জুন নন, মানে ভীষ্ম বা কর্ণ নন। তিনি হলেন সিন্ধুরাজ জয়দ্রথ। জয়দ্রথ, হ্যাঁ। আমাদের যারা নিয়মিত শ্রোতা, তারা কুরুক্ষেত্রের মূল চরিত্রদের সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন। কিন্তু জয়দ্রথ চরিত্রটা যেন সবসময় মূল ফোকাসের একটু বাইরেই থেকে গেছে। আসলে প্রাচীন পুঁথি এবং মনস্তত্ত্বের এই মেলবন্ধনে আজ আমরা জয়দ্রথের মনের সেই অন্ধকার গলিতেই হাঁটব, যেখানে ক্ষমতা, অপমান এবং প্রতিশোধ স্পৃহা মিলেমিশে এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল। আমরা বোঝার চেষ্টা করব কেন একটা মানুষের অহংকার তাকে অন্ধ করে দেয়, আর কিভাবে সেই অন্ধত্ব তাকে ধাপে ধাপে নিজেরই ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। সোর্সগুলো দিকে তাকালে জয়দ্রথ চরিত্রটির কথা ভাবলেই প্রথমে যে বিষয়টা মাথায় আসে তা হল ক্ষমতার প্রবল দম্ভ। হ্যাঁ, সিন্ধু ও সৌভির রাজ্যের রাজা জয়দ্রথ, যিনি কৌরবদের একমাত্র বোন, দুঃশলার স্বামী। ১০০ ভাইয়ের একমাত্র ভগ্নিপতি হওয়ার সুবাদে হস্তিনাপুরে তার এক বিশাল রাজনৈতিক প্রভাব ছিল। কিন্তু আধুনিক মনস্তত্ত্বের রিসার্চ পেপারগুলোর সাথে মহাকাব্যের এই চরিত্রটিকে মেলালে একটা অদ্ভুত বৈপরীত্য দেখতে পাই আমরা। এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই মানুষটা ভেতরে ভেতরে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন। আচ্ছা, মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটাকে বলে। একদম ঠিক ধরেছেন। জয়দ্রথের চরিত্রের এই মনস্তাত্ত্বিক দিকটা বোঝা খুব জরুরি। সে নিজেকে সবসময় অত্যন্ত ক্ষমতাবান হিসেবে প্রজেক্ট করতে চাইত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মানে ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মতো প্রথম সারির যোদ্ধাদের পাশে সে সবসময় একটু নিষ্প্রভ থাকত, তাই তো? হ্যাঁ, আর তারই অহংকার বা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের মরিয়া চেষ্টাই আসলে তার ভেতরে সেই শূন্যস্থান পূরণের একটা উপায় ছিল। সে চাইতো সবাই তাকে ভয় পাক, সমীহ করুক। আর এই শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টাই তাকে একটা ভয়াবহ ভুলের দিকে ঠেলে দেয়। আমরা সবাই জানি ওই পাণ্ডবদের ১৩ বছরের নির্বাসনকালের অভিশপ্ত দিনটির কথা। হ্যাঁ, যখন অরণ্যে দ্রৌপদীকে একা পেয়ে জয়দ্রথ তাকে জোরপূর্বক নিজের রথে তুলে নেয়। কিন্তু দাঁড়ান, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। জয়দ্রথ তো জানতেন যে পাণ্ডবরা কতটা ভয়ঙ্কর যোদ্ধা। তিনি এটাও জানতেন যে দ্রৌপদী তার শ্যালকদের স্ত্রী। ঠিক। তাহলে একজন রাজা, যার নিজের এত বিশাল রাজ্য আছে, সে হঠাৎ করে এমন একটা আত্মঘাতী কাজ করতে গেল কেন? এটা কি শুধুই কামনা, নাকি এর পেছনে অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ ছিল? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোর্সগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো এই জায়গাতেই আলোকপাত করে। এটা কেবল কামনার বিষয় ছিল না, এটা ছিল ক্ষমতার আস্ফালন, মানে পাওয়ার প্লে। ও আচ্ছা। জয়দ্রথ নির্বাসিত পাণ্ডবদের দুর্বল এবং নিঃস্ব বলে ধরে নিয়েছিল। তার মনে হয়েছিল দ্রৌপদীকে অপহরণ করার মাধ্যমে সে পাণ্ডবদের চরমভাবে পরাস্ত করতে পারবে, হস্তিনাপুরে নিজের পরাক্রম প্রমাণ করতে পারবে। কিন্তু দ্রৌপদী তো তাকে অত্যন্ত শান্তভাবে তার সীমানার কথা মনে করিয়ে দিয়েছিলেন, তাই না? পারিবারিক সম্মানবোধ এবং এই কাজের ভয়াবহ পরিণতির কথা সতর্ক করেছিলেন। একদম। কিন্তু ক্ষমতার মদমত্ততায় জয়দ্রথ তখন এতটাই অন্ধ যে সে ভাবতেই পারেনি তাকে কেউ প্রত্যাখ্যান করতে পারে।
তার মানে ক্ষমতার দম্ভ মানুষের চোখের সামনে এমন একটা পর্দা টেনে দেয় যেখানে নীতি আর ধ্বংসের মাঝের সীমারেখাটা পুরোপুরি মুছে যায়। ঠিক তাই। কিন্তু এই দম্ভের আয়ু খুব বেশি ছিল না। অপহরণের খবর পেয়েই পাণ্ডবরা ধাওয়া করে এবং জয়দ্রথের বিশাল বাহিনীকে নিমেষের মধ্যে ধূলিসাৎ করে দেয়। ভীম আর অর্জুনের ক্রোধের সামনে জয়দ্রথ একেবারে অসহায় হয়ে পড়েন। ভীম তো তাকে সেখানেই পিটিয়ে হত্যা করতে চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু যুধিষ্ঠির এবং স্বয়ং দ্রৌপদী তাকে বাধা দেন। কেবল দুঃশলার কথা ভেবে তারা জয়দ্রথকে প্রাণে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু আমার সবচেয়ে বড় খটকাটাই এখানেই লাগে। মানে প্রাণে বাঁচিয়ে রাখাটা কি আদৌ কোনো করুণা ছিল? কারণ এরপর ভীম জয়দ্রথকে যে শাস্তিটা দেন সেটা তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। ওই জায়গাটাতেই প্রাচীন সমাজ ব্যবস্থা এবং মনস্তত্ত্বের একটা গভীর সংযোগ রয়েছে। ভীম জয়দ্রথকে জনসম্মুখে তার নিজের সৈন্যদের সামনেই চরম শাস্তি দেন। হ্যাঁ, মাথা ন্যাড়া করে দেওয়া সে ঘটনাটা। একদম। তিনি জয়দ্রথের মাথা ন্যাড়া করে দেন কেবল লজ্জার প্রতীক হিসেবে। মাথার 5 জায়গায় 5টি চুলের গুচ্ছ রেখে দেন। এরপর তাকে বলপূর্বক রথের চাকার কাছে ফেলে পাণ্ডবদের দাস হিসেবে নিজের পরাজয় স্বীকার করানো হয়। প্রাচীন ক্ষত্রিয় সমাজে একজন পরাক্রমশালী রাজার জন্য এর চেয়ে বড় পতন আর কিছু হতে পারে না। আমি এই জায়গাটা নিয়ে একটু গভীরে যেতে চাই। হ্যাঁ, বলুন। মৃত্যুর চেয়েও এই অপমান বেশি ভয়ঙ্কর কেন? একবার সেই মনস্তাত্ত্বিক অবস্থাটার কথা কল্পনা করুন। একজন রাজা, যার কথায় হাজারো মানুষ ওঠে বসে, যার মাথায় মুকুট থাকার কথা, তাকে ভিখারি আর দাসের মতো দাঁড় করানো হয়েছে। তার মাথা কামানো, শরীর ধুলোয় মাখা। ঠিক এই জনসম্মুখে অপমান, যাকে আধুনিক সাইকোলজিতে বলা হচ্ছে নার্সিসিস্টিক ইনজুরি বা অহংকারের চরম ক্ষত, তা তো জয়দ্রথের আত্মসত্ত্বাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। মুকুট কেড়ে নিয়ে নগ্ন করে সমাজের সামনে দাঁড় করানোর এই যে ট্রমা, সেটা কি কোনোদিন শুকোয়? কখনোই শুকোয় না, বরং তা এক বিষাক্ত রূপ নেয়। আমাদের সোর্সগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের চরম অপমান মানুষের ভেতরে একটা গভীর শেম বা লজ্জা তৈরি করে। আচ্ছা। আর লজ্জা যখন প্রক্রিয়াজাত হতে পারে না, তখন তা এক ধরনের জমাট বাঁধা হিমশীতল ঘৃণায় রূপান্তরিত হয়। এই ঘটনার পর জয়দ্রথের পরিচয় পুরোপুরি বদলে যায়। তার মানে তার ভেতরের রাজা, তার বিচারবোধ সব মরে যায়। জন্ম নেয় এক অন্ধ প্রতিশোধ স্পৃহা। একদম। তার জীবনের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় যে কোনো মূল্যে পাণ্ডবদের এই অপমানের বদলা নেওয়া। সে শুধু পাণ্ডবদের হারাতে চায়নি, সে চেয়েছিল পাণ্ডবরা ঠিক সেই অসহায়ত্ব অনুভব করুক যা সে নিজে ওই ধুলোয় পড়ে থেকে অনুভব করেছিল। আর এই প্রতিশোধের আগুনই তাকে ঠেলে দেয় এক ঘোর তপস্যার দিকে। রাজপ্রাসাদের আরাম ত্যাগ করে জয়দ্রথ সোজা চলে যান গহীন অরণ্যে। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবের আরাধনায় মগ্ন হন তিনি। দিনের পর দিন, বছরের পর বছর কঠোর সাধনা করেন। কিন্তু একটা মিনিট, এখানেই আমার একটা প্রশ্ন আছে। মহাদেব তো ন্যায় এবং বৈরাগ্যের প্রতীক। জয়দ্রথ, যে কিনা একজন অপরাধী, কেবল প্রতিশোধের বিষে জ্বলছে, সে যখন তপস্যা করছে, শিব কেন তাকে বর দিতে গেলেন? এটা কি মহাজাগতিক বিচারের একটা বড় ফাঁকি নয়? অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন, কিন্তু প্রাচীন ভারতীয় দর্শনে তপস্যার কাজ করার পদ্ধতিটা একটু আলাদা। তপস্যা কেবল ভক্তির বিষয় নয়, এটি এক ধরনের শক্তির লেনদেন। শক্তির লেনদেন মানে মেকানিজমটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আপনি যদি প্রচণ্ড মানসিক ও শারীরিক একাগ্রতা এক জায়গায় ফোকাস করেন, তবে মহাবিশ্ব আপনাকে তার ফল দিতে বাধ্য। এটা অনেকটা অভিকর্ষজ বল বা গ্র্যাভিটির মতো কাজ করে। ও আচ্ছা, মানে ভালো মানুষ লাফ দিলেও গ্র্যাভিটিটাকে নিচে টানবে, খারাপ মানুষ লাফ দিলেও টানবে। ঠিক তাই। শিব এখানে কোনো বিচারক হিসেবে আসেননি, তিনি এসেছেন তপস্যার প্রাকৃতিক নিয়মে শক্তির উৎস হিসেবে। জয়দ্রথ নিজের সমস্ত এনার্জি ওই প্রতিশোধের আগুনে ঢেলেছিল, আর তার ফলেই শিব তাকে দর্শন দিতে বাধ্য হন। বাহ, এই উপমাটা সত্যি দারুণ। তপস্যা হলো একটা নিউট্রাল মেকানিজমের মতো। কিন্তু বর চাওয়ার সময় জয়দ্রথ তো চেয়েছিলেন সে একাই যেন 5 পাণ্ডবকে হত্যা করতে পারে। হ্যাঁ, কিন্তু শিব সেই আবদার রাখেননি। শিব জানান যে পাণ্ডবরা স্বয়ং নারায়ণের দ্বারা সুরক্ষিত, তাই তাদের হত্যা করা অসম্ভব। তবে শিব তাকে একটা অদ্ভুত সীমিত বর দেন। মহাদেব বলেন, অর্জুন ছাড়া বাকি 4 পাণ্ডবকে তুমি যুদ্ধে একদিনের জন্য আটকে রাখতে পারবে। মানে আজকের দিনের ভিডিও গেমের ভাষায় বললে এটা তো অনেকটা
একবার ব্যবহারযোগ্য চিট কোডের মতো শোনায়। একদম তাই। একদিনের জন্য একটা সুপার পাওয়ার। এবং এই বরের প্রকৃতিটা গভীরভাবে বিশ্লেষণ করলে এর ভেতরের অদ্ভুত পরিহাসটা বোঝা যায়। পরিহাসটা কিরকম? শিব তাকে পাণ্ডবদের হত্যা করার ক্ষমতা দেননি, কেবল আটকে রাখার ক্ষমতা দিয়েছিলেন, সেটাও অর্জুন ছাড়া এবং মাত্র একদিনের জন্য। শিব জানতেন যে এই বর দিয়ে জয়দ্রথ আসলে নিজের মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করছে। কিন্তু জয়দ্রথ এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারেননি, আর অহংকার তাকে অন্ধ করে রেখেছিল। সে ভেবে নিয়েছিল যে সে অপরাজেয় হয়ে গেছে। আর এই বরের মধ্যেই আসলে লুকিয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের সবচেয়ে মর্মান্তিক দিনটির চিত্রনাট্য। মহাদেব তাকে কেবল একদিনের জন্য ক্ষমতা দিয়েছিলেন, আর জয়দ্রথ সেই দিনটির জন্যই ওত পেতে বসেছিল। আর সেই দিনটি আসে কুরুক্ষেত্র যুদ্ধের ১৩তম দিনে। সেদিন কৌরব সেনাপতি দ্রোণাচার্য এক দুর্ভেদ্য চক্রব্যূহ রচনা করেছিলেন। এই ব্যূহ ভেদ করা সাধারণ কোনো যোদ্ধার পক্ষে সম্ভব ছিল না। পাণ্ডব শিবিরে এই ব্যূহ ভেদ করে ভেতরে ঢোকা এবং বের হওয়ার কৌশল জানতেন কেবল কৃষ্ণ, অর্জুন আর প্রদ্যুম্ন। কিন্তু সেদিন কৌরবদের কৌশলে অর্জুন এবং কৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে ছিলেন, আর তরুণ অভিমন্যু অর্জুনের পুত্র। সে কেবল জানত কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়, কিন্তু বের হওয়ার রাস্তা তার জানা ছিল না। হ্যাঁ, পাণ্ডবদের কাছে সেদিন আর কোনো উপায় ছিল না। নিজ শিবিরের সম্মান বাঁচাতে অভিমন্যু নির্ভয়ে ব্যূহে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। কথা ছিল অভিমন্যু ব্যূহের মুখ খুললেই ভীম, যুধিষ্ঠির, নকুল আর সহদেব তার পেছন পেছন ঢুকে তাকে সুরক্ষা দেবেন। কিন্তু অভিমন্যু যখন ব্যূহের প্রথম বলয় ভেঙে ভেতরে ঢুকলেন, ঠিক তখনই প্রবেশদ্বারে পাহাড়ের মতো এসে দাঁড়ান জয়দ্রথ। এখানেই জয়দ্রথ তার শিবের বর প্রয়োগ করে। সে একাই ওই ৪ মহারথীকে ব্যূহের মুখে আটকে দেয়। এই জায়গাটাতেই আমার একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। জয়দ্রথ একা, আর তার সামনে ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব। কেবল শিবের বর আছে বলেই কি ভৌতভাবে ৪ জন অতি মানবীয় যোদ্ধাকে আটকে দেওয়া যায়? এর পেছনের কৌশলটা কি ছিল? এর পেছনে চমৎকার একটা মেকানিজম কাজ করছিল। প্রথমত, শিবের বরের কারণে জয়দ্রথ সেদিন এক সাময়িক কিন্তু প্রচণ্ড ঐশ্বরিক শক্তিতে স্পন্দিত হচ্ছিল। তার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। আচ্ছা, আর দ্বিতীয়ত? দ্বিতীয়ত ছিল মনস্তাত্ত্বিক ধাক্কা। পাণ্ডবরা কোনোভাবেই প্রস্তুত ছিলেন না যে জয়দ্রথের মতো একজন যোদ্ধা, যাকে তারা একদিন ধুলোয় লুটিয়ে ন্যাড়া করে দিয়েছিলেন, সে হঠাৎ করে এমন অপ্রতিরোধ্য হয়ে উঠবে। মানে এই অপ্রত্যাশিত শকের সুযোগটাই জয়দ্রথ নিয়েছিলেন। তিনি প্রবেশদ্বার এমনভাবে আটকে দেন যে পাণ্ডবদের সমস্ত আক্রমণ প্রতিহত হয়ে ফিরে আসতে থাকে। ভাবলে সত্যি গায়ে কাটা দেয়। হ্যাঁ, এখানে জয়দ্রথ আর অভিমন্যুর মধ্যে আমরা এক অদ্ভুত নৈতিক বৈপরীত্য দেখতে পাই। একদিকে অভিমন্যু, যিনি তারুণ্য আর সাহসের প্রতীক। সে জানে সে বেরোতে পারবে না, তবুও বৃহত্তর স্বার্থে একা অসাধ্য সাধন করছে। আর অন্যদিকে জয়দ্রথ, যে কিনা অহংকার আর প্রতিশোধের প্রতীক, সে কিন্তু কোনো সামনাসামনি লড়াইয়ে অভিমন্যুকে হারাচ্ছে না। একদমই না। সে কেবল অন্যায়ভাবে শিবের বরের জোরে এক তরুণকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এ কাজটার মধ্যে কোনো বীরত্ব নেই, আছে কেবল কাপুরুষতা। ঠিক, জয়দ্রথের একমাত্র লক্ষ্য ছিল পাণ্ডবদের মনে ঠিক সেই অসহায়ত্ব আর যন্ত্রণার জন্ম দেওয়া যা সে নিজে অনুভব করেছিল। ভেতরে মহারথীরা যুদ্ধের সমস্ত নিয়ম ভেঙে এক নিরস্ত্র তরুণের ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিমন্যুর রথ ভেঙে যায়, ধনুক কাটা পড়ে। শেষে রথের চাকা হাতে নিয়ে লড়াই করতে করতে নির্মমভাবে প্রাণ হারান এই তরুণ বীর। ব্যূহের বাইরে দাঁড়িয়ে যখন জয়দ্রথ শুনতে পেল অভিমন্যু মারা গেছে, সে ভেবেছিল তার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে, সে জিতে গেছে। কিন্তু এই সাময়িক জয় যে আসলে তার কফিনের শেষ পেরেক হতে চলেছে, সেটা সে বিন্দু বিসর্গও টের পায়নি। অভিমন্যুর মৃত্যুর খবর যখন সন্ধ্যায় অর্জুনের কাছে পৌঁছায়, তখন গোটা পাণ্ডব শিবির শোকে স্তব্ধ। পুত্রশোকে উন্মত্ত অর্জুন সেদিন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে বসেন। হ্যাঁ, তিনি ঘোষণা করেন, আগামীকাল সূর্যাস্তের আগে আমি জয়দ্রথকে হত্যা করব, আর যদি তা না পারি তবে নিজেই জ্বলন্ত চিতায় প্রবেশ করে আত্মাহুতি দেব। এই প্রতিজ্ঞা কৌরব শিবিরে আক্ষরিক অর্থেই ত্রাস সৃষ্টি করে, কারণ তারা জানত অর্জুন মারা গেলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। তাই পরের দিন
কৌরবদের যুদ্ধ জয়ের আর কোনো লক্ষ্য ছিল না। তাদের একমাত্র কৌশল ছিল একটাই, যে কোনো উপায়ে জয়দ্রথকে সূর্যাস্ত পর্যন্ত বাঁচিয়ে রাখা। আর জয়দ্রথের অবস্থা তখন দেখার মতো। একদম। যে লোকটা একদিন আগে বুক ফুলিয়ে 4 পাণ্ডবকে আটকে রেখেছিল, সে অর্জুনের প্রতিজ্ঞা শুনে ভয়ে কাঁপতে শুরু করে। সে দুর্যোধনকে বলে, আমাকে বাড়ি ফিরে যেতে দাও। কিন্তু দুর্যোধন, কর্ণ আর দ্রোণাচার্য তাকে আশ্বাস দেন যে কৌরব বাহিনীর সমস্ত মহারথী তাকে ঘিরে থাকবে, ব্যূহের পর ব্যূহ তৈরি করা হয় শুধু জয়দ্রথকে লোকানোর জন্য। পরের দিনের যুদ্ধ ছিল এক রুদ্ধশ্বাস যুদ্ধ। একদিকে গোটা কৌরব বাহিনী আর অন্যদিকে পাগলপ্রায় অর্জুন। অর্জুন একের পর এক ব্যূহ ভাঙছেন, কিন্তু জয়দ্রথকে খুঁজে পাচ্ছেন না। সময় দ্রুত বয়ে যাচ্ছে, সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। অর্জুনের রথের সারথি স্বয়ং কৃষ্ণ বুঝতে পারছিলেন যে স্বাভাবিক নিয়মে আজ জয়দ্রথের কাছে পৌঁছানো সম্ভব নয়। আর ঠিক এখানেই শ্রীকৃষ্ণের সেই ঐশ্বরিক মায়ার খেলা শুরু হয়। সোর্সগুলোতে এটা এত সুন্দরভাবে বর্ণনা করা আছে যে পড়লে চোখের সামনে দৃশ্যটা ভেসে ওঠে। হ্যাঁ, যুদ্ধ চলেছে, সূর্য অস্ত যাওয়ার পথে, চারিদিকে উল্লাস শুরু হয়ে গেছে কৌরব শিবিরে। তারা ভাবছে অর্জুন হেরে গেছেন। ঠিক তখনই শ্রীকৃষ্ণ এক মহাজাগতিক ইলিউশনের মাধ্যমে সূর্যকে সাময়িকভাবে মায়াজালে ঢেকে দেন। চারিদিক হঠাৎ করে অন্ধকার হয়ে আসে, সবাই ভাবে সূর্যাস্ত হয়ে গেছে। আর এখানেই জয়দ্রথের সেই পুরনো অহংকার, সেই চরম নার্সিসিজম আবার মাথাচাড়া দিয়ে ওঠে। জয়দ্রথ, যার মনস্তত্ত্ব সবসময় আত্মতুষ্টিতে ভরা ছিল, সে নিজেকে আর লুকিয়ে রাখতে পারে না। তার মনে হয়, আমি জিতে গেছি। হ্যাঁ, বিজয়ের আনন্দে অর্জুনের মৃত্যু নিজ চোখে দেখার এক বিকৃত উল্লাসে সে কৌরবদের বিশাল সুরক্ষা বলয় থেকে বেরিয়ে সোজা অর্জুনের সামনে এসে দাঁড়ায়। সে হাসতে থাকে, তার ইগো তার বাঁচার তাগিদকে পুরোপুরি গ্রাস করে নেয়। এটাই হলো সেই মোক্ষ মুহূর্ত। আর ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণ মায়া সরিয়ে নেন, অন্ধকার কেটে যায়, পশ্চিম আকাশে আবার জ্বলজ্বল করে ওঠে অস্তমিত সূর্য। কৃষ্ণ অর্জুনকে বলেন, তাকাও অর্জুন, ওই যে সূর্য, আর ওই তোমার সামনে তোমার শত্রু জয়দ্রথ। কিন্তু এখানেও একটা বিশাল টুইস্ট আছে। অর্জুন যখন বাণ ছুড়তে উদ্যত, তখন এই গল্পের সবচেয়ে চমকপ্রদ তথ্যটি উন্মোচন করেন কৃষ্ণ। জয়দ্রথের পিতা বৃদ্ধক্ষেত্রের সেই প্রাচীন বর। কৃষ্ণ অর্জুনকে সতর্ক করে বলেন, সাবধান অর্জুন, সাধারণ বাণ দিয়ে জয়দ্রথকে মারা যাবে না। কারণ জয়দ্রথের জন্মের পর তার পিতা একটি ভয়ঙ্কর বর পেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে ব্যক্তি যুদ্ধে জয়দ্রথের মাথা মাটিতে ফেলবে, সেই ব্যক্তির নিজের মাথাও তাৎক্ষণিকভাবে খণ্ডবিখণ্ড হয়ে যাবে। এই বরটা ছিল আসলে একজন পিতার অন্ধ স্নেহের নিদর্শন, কিন্তু এই অতি সুরক্ষায় শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। ভেবে দেখুন একবার অবস্থাটা। শত্রু একেবারে সামনে দাঁড়িয়ে, সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু তাকে মাটিতে মারা যাবে না। কৃষ্ণের নির্দেশনায় অর্জুন তখন এক বিশেষ দিব্য বাণ নিক্ষেপ করেন। সেই বাণ প্রচণ্ড বেগে ছুটে গিয়ে জয়দ্রথের ধর থেকে মাথা ছিন্ন করে, কিন্তু মাটিতে পড়তে দেয় না। হ্যাঁ, বাণটি কাটা মাথাকে শূন্যে ভাসিয়ে আকাশে উড়িয়ে নিয়ে যায়, যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে। এখানে আমরা প্রাচীন দর্শনের পোয়েটিক জাস্টিস বা কাব্যিক ন্যায়বিচারের এক অদ্ভুত নিদর্শন দেখতে পাই। মাথাটি শূন্যে উড়তে উড়তে গিয়ে পড়ে যুদ্ধক্ষেত্রের বাইরে সমন্ত পঞ্চক তীর্থে, যেখানে জয়দ্রথের পিতা বৃদ্ধক্ষত্র গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তার কোলের ওপর গিয়ে পড়ে ছেলের সেই রক্তাক্ত কাটা মাথা। ধ্যান ভাঙতেই চমকে উঠে দাঁড়ান বৃদ্ধক্ষত্র, আর তিনি দাঁড়াতেই তার কোল থেকে জয়দ্রথের কাটা মাথা মাটিতে লুটিয়ে পড়ে। বরের সেই অমোঘ নিয়মে মাটিতে মাথা পড়তেই স্বয়ং পিতার মাথা টুকরো টুকরো হয়ে ফেটে যায়। কি ভয়ঙ্কর একটা সমাপ্তি! নিজের ছেলেকে বাঁচানোর জন্য যে বর তিনি পেয়েছিলেন, নিজের অহংকার আর সেই রক্ষাকবচই শেষ পর্যন্ত পিতা ও পুত্র উভয়েরই মৃত্যুর কারণ হল। ঠিক, এই পুরো ঘটনাটি আর আজকের এই রিসার্চ মেটেরিয়াল আমাদের গভীরভাবে ভাবায়। জয়দ্রথের গল্প কেবল প্রাচীনকালের একজন যোদ্ধার গল্প নয়। এটি প্রমাণ করে যে কিভাবে দ্রৌপদীকে অপহরণের মতো একটা চরম অন্যায় কাজ, তার ফলে পাওয়া অপমানের ক্ষত আর সেই প্রক্রিয়াজাত না হওয়া লজ্জা একজন মানুষকে অন্ধ প্রতিশোধের দিকে ঠেলে দেয়। সে অভিমন্যুকে হত্যার মাধ্যমে সাময়িক সাফল্য পেয়েছিল ঠিকই, কিন্তু সেই সাফল্য কখনোই চূড়ান্ত বিজয় আনতে পারেনি, বরং তার এই প্রতিশোধস্পৃহা তাকে বারবার এমন সব সিদ্ধান্তের দিকে টেনে নিয়ে গেছে যা শেষ পর্যন্ত তাকে ধ্বংস করেছে। যাকে বাঁচানোর জন্য কৌরব শিবিরের এত মহারথীর আয়োজন,
তার নিজের অহংকার আর বিকৃত উল্লাসই তাকে সুরক্ষার বাইরে টেনে আনল। আমরা যখন কারো উপর অপমানের বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, তখন কি আমরা আসলে নিজেদেরই ধ্বংসের বীজ বপন করি না? আমাদের আজকের এই আলোচনার শেষে এসে একটা বড় প্রশ্ন আমাদের সবার মনে থেকেই যায়। হ্যাঁ, আমাদের প্রতিদিনের জীবনে বা সমাজ মাধ্যমে অপমানিত হয়ে আমরাও কি মাঝে মাঝে সেই অন্ধ প্রতিশোধের পথে হাঁটি না? প্রতিশোধের কোনো না কোনো জয়দ্রথ লুকিয়ে নেই? যখন আমরা নিয়তি বা ভাগ্যকে দোষ দিই, তখন একবার কি ভেবে দেখা প্রয়োজন নয় যে আমাদের এই অহংকার, এই ক্ষোভ, এই প্রতিশোধের আগুনই কি আমাদের নিজেদের কুরুক্ষেত্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে না? চমৎকার একটা চিন্তার জায়গা। পরবর্তী গভীর অনুসন্ধানে এমনই কোনো নতুন সোর্স, নতুন কোনো দৃষ্টিভঙ্গি আর চিন্তার খোরাক নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকবেন। বিদায়।